আসসালামু আলাইকুম। সবাইকে কৃষক বাড়ি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি আমার বেগুন ক্ষেতে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যারা কৃষির সাথে সম্পৃক্ত রয়েছেন যে গত রোজার ঈদে তরকারি বাজারে দর নেমেছিল, এমনকি বেগুনের উপর দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সেটার দখল চলে গিয়েছে। কারণ এই টোটাল রোজাতে বেগুনের দাম হয় 2 থেকে 5 টাকা, সর্বোচ্চ 10 টাকা কেজি পাইকারি দরে বেগুন কিন্তু বিক্রি করা গেছে। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আমার বেগুনের যে জমি বলতে পারেন অথবা প্রজেক্ট বলতে পারেন। এটা কিন্তু আমার যখন রোজা আসে তখন কিন্তু এটা ফুল প্রোডাকশন আসে, ঠিক আছে। আমি তখন কিন্তু এটাতে প্রচুর যত্ন করেছিলাম। ফুল প্রোডাকশন আসে তখন আমি এখান থেকে হারভেস্ট করি, মানে ফসল বাজারে নিয়ে যাই। মোটামুটি প্রত্যেক দিন 2 থেকে 3 মণ বাগান এখান থেকে উঠানো যেত। তারপর আমি আশানুরূপ দাম না পাওয়ার কারণে আমি কিন্তু আর বেগুনগুলা বাজারে সেল করি নাই। তার মানে আমি কিন্তু বেগুনগুলা খেতেই রেখে দিয়েছিলাম। বেগুনগুলো আমার এই খেতে কিন্তু পচে গিয়েছিল, মানে টোটালি এই যে দেখেন এখন বেগুনের সাইজটা সুন্দর হয়েছে। এই টোটালি কিন্তু আমি পরের যে এই বলতে পারেন 15 থেকে 20 দিন, ওই রোজার 10 থেকে 15টার পরে আমি কিন্তু আর আমার এই বেগুন খেতে কিন্তু আমি কোনো প্রকার যত্ন করি নাই, আবার কিন্তু ছেড়েও দেই নাই। ধরতে পারেন আমি কোনো সার প্রয়োগ করি নাই। এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু বড়া, আমি এখানে কিন্তু কোনো কিছু আমি ট্রিটমেন্ট করি নাই, মানে আর নিড়ানি দেই নাই। বাট আমি কিন্তু গাছগুলা কিন্তু কেটে ফেলি নাই। তারপরে আপনার এই এখন রোজার ঈদের পরেই কিন্তু বেগুন সহ সকল তরকারির দাম কিন্তু বেড়ে যায়। এর মধ্যে বেগুন কিন্তু এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, আমাদের যে খুচরা বাজার, আর পাইকারিতে বিক্রি হচ্ছে 60 থেকে 50 টাকা। দর্শক বন্ধুরা, তারপরে আমি বেগুনের দিকে নজর দিই, আমি বেগুন ক্ষেতের যত্ন নেই। লাস্ট আপনার বৃষ্টি হলো 3 থেকে 4 দিন আগে আমি এইখানে আমার এই জমিতে আমি ডিএপি সার মোটামুটি 20 থেকে 25 কেজি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই 10 থেকে 12 গুণ্টা হবে, এখানে আমি 20 থেকে 30 কেজি ডিএপি সার আমি প্রয়োগ করি, মাটিতে ছিটিয়ে দিই এই দিক দিয়ে। আর সার দেওয়ার 2 দিন পরে আমার ক্ষেত, যেহেতু আমি 1 থেকে 1.5 মাস পর্যন্ত কোনো স্প্রে করি নাই, তার মানে আমার ক্ষেতে আমার জমিতে মানে প্রচুর পরিমাণ পোকা, মানে প্রচুর পরিমাণ পোকের উপদ্রব হয় এই বেগুন গাছে। মানে টোটালি আপনারা তো বুঝেনি যে একটা জমিতে যদি 1 মাস বা মানে 15 দিন যদি স্প্রে না করা হয় তাহলে কি পরিমাণ জমিতে পোক হতে পারে। আমরা স্প্রে করেই তো কুল পাই না পোকের যন্ত্রণায়। তারপর আমি স্প্রে করি কি, পোকার জন্য স্প্রে করি নাইট্রা, যেটা আপনারা বাজারে পেয়ে যাবেন, O2 ক্রপের হয়তো নাইট্রাটা পেয়ে যাবেন। তার সাথে আমি হালকা পরিমাণ সবিক্রন দিই, নাইট্রার সাথে সবিক্রন দিই, সিনজেন্টার, আপনারা হয়তো এটা চিনেন, বহুল পরিচিত বলেন, ব্যবহৃত বলেন। তার সাথে আমি বুরন দিই, আর ছত্রাকনাশক হিসাবে সিনজেন্টার এমিস্টার টপ দেই প্রতি ডামে 20 মিলি হারে, জাস্ট এতটুকুই। মানে বোরনটা দেওয়ার কারণ হচ্ছে অনেকদিন ধরে এই জমিতে কোনো প্রকার অনুখাদ্য দেওয়া হয় না, তাই বোরনটা দিয়ে দিলাম যাতে আমার বেগুনগুলা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে হৃষ্টপুষ্টভাবে বড় হয়ে ওঠে। যেহেতু দেখতে পাচ্ছেন ক্ষেতটি আমি অনেক দিন পর্যন্ত সারটার কিছু দেই নাই, তাই ক্ষেতের কিন্তু বেগুনগুলো একটু চিকন, কিন্তু সবগুলো কিন্তু চকচকা দেখা যাচ্ছে, একদম নতুন। আমি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি 1000 টাকাও কিন্তু বিক্রি করি নাই। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার বেগুন ক্ষেত, যেটা আমি ছেড়ে দিয়েছিলাম, মানে মোটামুটি বলতে পারেন যে ছেড়ে দিয়েছিলাম, এমনই একটা বিষয়। এই যে দেখেন, যখন আমি এই যে রোজার সময় যখন আমি আর বেগুন তুলি নাই, আমার এই ক্ষেতেই কিন্তু বেগুনগুলা এই গাছেই ছিল, এবং এখান থেকে কিন্তু যে এই গরু ছাগল এগুলো কিন্তু বেগুন খেয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সবাই দেখছেন, আপনারা অনেকেই রয়েছেন যে যারা বেগুন চাষ করেছিলেন, তারা বেগুনের জমি কুপিয়ে কেটে ফেলছেন, এরকমও হইতে পারে। কিন্তু আমি আসলে এখানে কোনো প্রকার 1 টাকার সার দেই নাই। এই 1 মাস ধরে 1.5 মাস ধরে আমি কোনো প্রকার সেচ দেই নাই। জাস্ট যখন দাম বাড়লো তখন আমি বৃষ্টির আগের দিন একটা সেচ দিই, তারপরে ডিএপি সার দিই 20 থেকে 30 কেজি। এরপর এখানে আমি বুরন আর হচ্ছে পোকার জন্য
স্প্রে করে দিই, নাইট্রা স্প্রে করে দিই আর সবিক্রন একসাথে। তো এই হচ্ছে আমার বেগুন গাছের যে মানে বলতে পারেন যে যত্ন নেওয়া, পরিচর্যা করা, এটাই হচ্ছে যত্ন নিলাম। এখন যেহেতু অনেক দিন ধরে এখানে স্প্রে করা হয় নাই, এই পোকা কিন্তু মোটামুটি রকমভাবে চলে গেছে। এখন আমি স্প্রে করছি 4 থেকে 5 দিন হয়ে গেছে। এখন আগামীকালকে আমি চাচ্ছি আবারও আমি নাইট্রা প্লাস বোরন আমি স্প্রে করে দেবো, কারণ যেহেতু এই জমিতে অনেক দিন ধরে কোনো প্রকার আপনার যত্ন করা হয় নাই, পরিচর্যা করা হয় নাই, তাই এখানে বোরনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। আর এই বোরনের অভাবটা আপনারা বুঝতে পারবেন এই যে ফল যখন এখান থেকে বাঁকা হয়ে যাবে বা চিকন থাকবে। আর এইটা বাঁকা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে যেহেতু জমিতে আমি অনেকদিন পরিমাণ স্প্রে করি নাই, তাই জমিতে কিন্তু এই যে পোকা কিন্তু তার হাল ডাবিয়ে দিছে। তো এটা কিন্তু এখন আর আমার খেতে কোনো আমি পোকা দেখতে পাচ্ছি না। এই যে দেখেন কত সুন্দর তেলা বেগুন, এই যে এটাও কিন্তু আমার আগের বেগুন যখন পোকা ছিল। তো এইগুলা কিন্তু তুলে ফেলতে হবে, এগুলা বাজারে চলবে না। তো দর্শক বন্ধুরা, যাদের বেগুন ক্ষেত রয়েছে আপনারা কি করবেন, আপনারা প্রথমে জমিতে প্রচুর পরিমাণ পানি দিবেন, মানে একদম পানি দিয়ে ভিজিয়ে ফেলবেন। এবং পানি দেওয়ার সাথে সাথে ওই দিনই, পানি দেওয়ার আগে বা কিছুক্ষণ পরে ডিএপি সাথে পটাশ দিবেন, অথবা টিএসপি সাথে পটাশ দিবেন, ভেজা জমিতে ছিটিয়ে দিবেন। এরপরে জমি একটু শুকালে আপনারা এই পোকামাকড়ের জন্য আমি নাইট্রা ইউজ করছি, আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন, এবং সাথে বোরন দিয়ে এবং ছত্রাকনাশক হিসাবে সিনজেন্টার অ্যামিস্টার টপ আমি ব্যবহার করেছি। আপনারা অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি ওষুধের প্রয়োগ মাত্রাগুলো বলে দিচ্ছি। নাইট্রা দিবেন 15 লিটার পানিতে 15 মিলি, তার সাথে সবিক্রন দিবেন 10 মিলি। ছত্রাকনাশক হিসাবে যদি অ্যামিস্টার টপ ব্যবহার করেন তাহলে বেগুনের জন্য আপনারা প্রতি ড্রামে 20 মিলি এবং বোরন 25 থেকে 30 মিলি দিয়ে স্প্রে করে দিবেন। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে।